আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালার ফজল ও করম যে আল্লাহ তালা আসমান জমিনের মালিক, ওই মালিকের ইশারায় 2026 বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। তো এই জন্য আমাদেরকে যেটা বিশেষ করণীয় সেটা হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ তালার কাছে রোনা জারি করা, কান্নাকাটি করা, যে আল্লাহ তালাই আসমান জমিনের মালিক, আল্লাহ তালাই বানানেওয়ালা, আল্লাহ তালাই করনেওয়ালা জাত, সমস্ত কিছু আল্লাহ তালাই করেন। ওই আল্লাহ তালার ফয়সালাকে আনার জন্য, জমিনে আনার জন্য 5 ওয়াক্ত নামাজ আনতে দোয়া, এবং বেশি থেকে বেশি রাতে তাহাজ্জুদের নামাজে বেশি থেকে বেশি দোয়া, কান্নাকাটি করা, দু চোখের পানি ফেলা। সাথে সাথে যে কাজ বেশি করণীয় সেটা হচ্ছে পারলে মা বোনদেরকে রোজা রাখতে বলা, নিজেও রোজা রাখা, রোজা রেখে ইফতারির আগে বেশি থেকে বেশি দোয়া করা। সাথে সাথে নামাজ বেশি থেকে বেশি নফল আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া, কান্নাকাটি করা, এবং নিজে আল্লাহর রাস্তায় বাহির হয়ে এই মেহনতকে করতে থাকা, এবং বিশ্ব ইজতেমা যেন আল্লাহ তাআলা সফল করে। পাঁচ ও মহাদেশের সমস্ত, বিশ্বের সমস্ত দেশ থেকে যেন বাংলাদেশে টঙ্গী ময়দানে বেশি থেকে বেশি সাথী উপস্থিত হতে পারে, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া, কান্নাকাটি করা। সেই সাথে সাথে হযরত জি মাওলানা সাআদ সাহেব, যিনি এই দাওয়াত ও তাবলীগের বর্তমান বিশ্ব আমির, ওনার মানহাজে উনি যেন এই ইজতেমায় উপস্থিত থাকতে পারে, আল্লাহ তাআলার ফয়সালা হয়ে যায়। এই জন্য বেশি থেকে বেশি এই দোয়ায় ওনাকে শরিক করা, এবং উনি যেন সত্যি সত্যিই আমাদের সামনে এসে ওনার যে নুরানি চেহারা আছে, এই চেহারা আমাদেরকে আল্লাহ তাআলা ওনার চেহারাকে দেখার তৌফিক দান করেন। এবং ওনার চেহারা দেখে, যে আলেম ওলামাদের চেহারার মধ্যেও আল্লাহ তাআলা কি রাখছেন, হেদায়েত রাখছেন, যে ওনাদের চেহারা দেখার মাধ্যমে আমাদের ইবাদত নসিব হবে। এজন্য ওনার চেহারা যেন দেখার তৌফিক দান করেন, সাথে 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 ওনার কথা শোনার মাধ্যমে বা সারা দুনিয়ায়, সারা বিশ্বে, পাঁচ ও মহাদেশে এই মেহনত, এই টঙ্গী ময়দান থেকে যেন আমভাবে সারা বিশ্বে ছড়াই পড়ে, সেই জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, এই জন্য দোয়া করা। তো ইনশাআল্লাহ দোয়া তো এভাবে করতে থাকা। এই সেই সাথে সাথে যেন আল্লাহ তাআলা বাংলাদেশের যে সমস্ত জালেম, যে সমস্ত জালেমের কারণে আজকে তবলিগ বাধাগ্রস্ত হচ্ছে, দিনের মেহনত বাধাগ্রস্ত হচ্ছে, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে, যদি হেদায়েত নসিব থাকে। এই জন্য দোয়া করা। আর যদি হেদায়েত নসিব নাই থাকে, আল্লাহ তাআলা তাদেরকে পথের কাঁটা হিসেবে তাদেরকে যেন দূরে সরায় দেয়, এই মেহনতের বাধা যেন তারা না দিতে পারে। এই জন্য বিশেষভাবে দোয়া করা। তো সকলে ইনশাআল্লাহ দোয়া করব, ইনশাআল্লাহ।